আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালুর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমরা একটি আনলকের কাজ করব। বন্ধুরা, ফোন আনলকের ক্ষেত্রে আমরা একটু সাবধানতা হব, কারণ হচ্ছে যে মোবাইল পেশাজীবী মানুষদের মাধ্যমে অবৈধ ফোনগুলোকে বৈধ করার চেষ্টা করছে অপরাধকারীরা। এবং বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত ধরনের অপরাধ সংঘটিত হয় তার অধিকাংশই মোবাইল ফোন ব্যবহার করে। যার কারণে আমাদের কাছে চোরাই ফোনগুলো যদি আসে তাহলে অবশ্যই আমরা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করব। এবং যারা ফোন আনলক করতে আসে, লিগ্যালি মালিকানা কোনো একটা ফোন আনলক করতে আসছে, সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করব এবং যে ব্যক্তিটা আনলক করতে আসছে তার আইডেন্টিটি, ন্যাশনাল আইডি কার্ডের আইডেন্টিটি নাম্বার এবং তার ছবি এবং এক বা একাধিক ফোন নাম্বার এবং টোটাল ইনফরমেশন নিয়ে তারপরে আমরা ফোনগুলো আনলক করার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হলে আমরা অবশ্যই আমাদের যথাযথ প্রশ্নের উত্তর দিয়ে আমরা নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করতে পারি। বন্ধুরা, অনেক সময় দেখা যাচ্ছে অপরাধ না করেও কিছু কিছু মানুষ অপরাধের মধ্যে সামিল হয়ে যাচ্ছে এবং কিছু নির্দোষ মানুষ অনেক সময় সাজাপ্রাপ্ত হচ্ছে ছোট ছোট ভুলের কারণে। আমরা এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করব। এই মুহূর্তে একটি ফোন আমি আনলক করব, এটার ক্ষেত্রেও এই কাস্টমারের যথাযথ প্রমাণ আমরা রাখার চেষ্টা করেছি। বন্ধুরা, আমার হাতে একটি Oppo ফোন আছে, Oppo A5 2020। এই ফোনগুলো আনলক করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে ফোনগুলো অথরাইজ ফোন। কিছু কিছু ফোন আমাদের কাছে আসছে ইউএফএসের বিষয়ে বলি যে ইউএফএসের কাজগুলো আনলক করার ক্ষেত্রে আমাদেরকে সিপিইউ ড্রিল করা লাগে। আমার মনে হয় যে আইসি স্কিল যদি আমাদের ভালো হয়, আইসি তুলে কাজ করলে আরও এটা শর্টলি হয়ে যায়। সিপিইউ ড্রিল করার চাইতে আইসি তোলাটা আমার কাছে সহজ মনে হয়। এর জন্য এখানে কালো পেস্টিং দেখে আমরা অনেক সময় ভয় পাই, কিন্তু কালো পেস্টিংগুলো আমাদের জন্য অনেক সহজ বিষয়। কারণ কালো পেস্টিংগুলো এমনভাবে লাগানো থাকে, এই পেস্টিংগুলোর কারণে আপনার মাদারবোর্ডের ফয়েলগুলো মিসিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং সেফলি এটা তুলে নেওয়া যায় নির্দিষ্ট একটা টেম্পারেচার ব্যবহার করে। বন্ধুরা, আসুন আমরা ফোনটি আনলক করার ক্ষেত্রে কী কী ইনস্ট্রাকশন ছিল সেটা আমরা দেখব। এটা আমাদের Jtag প্লাস দিয়ে কাজ করা হয়েছে এবং আমরা এখানে এই ফোনটিকে আমরা আনলক করেছি কীভাবে সে বিষয়টি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। Jtag CMMC ম্যানেজার আমরা ওপেন করব। বন্ধুরা, প্রথমে আমরা এটাকে চেকিং করে নেব। ISP হাই পাওয়ার, আমাদেরকে বিটগুলো চেক করে নিতে হবে এবং আমাদের এখান থেকে EMMC বা UFS যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করতে হবে। কানেক্ট টু ইজি Jtag। এই টুলটা এই জায়গাতে এসে কিছুটা স্লোলি কাজ করে, আর এই সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব। স্লো হয়ে যাওয়ার কারণে আমরা বিরূপ কোনো ধরনের প্রতিক্রিয়া যেন না দেখাই সে বিষয়ে একটু যত্নশীল হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কানেকশন নিয়েছে। স্টার্টিংয়ে টুলটা একটু স্লোলি কাজ করবে আপনার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের EMT চেক দিচ্ছে। Jtag প্লাস বা ইউফাই যে ধরনের কাজ করি না কেন, আমাদেরকে ইনফরমেশন ভিত্তিক কাজগুলো বুঝে নেওয়া উচিত। যে কাজগুলো ইনফরমেশন ভিত্তিক করব সেই কাজগুলো আমাদের জন্য অনেকটা সহজ হবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পার্টিশন দেখাচ্ছে আর এখানে কিছু বিষয় রয়েছেই। আমরা এটা আনলকের ক্ষেত্রে সে বিষয়গুলো একটু লক্ষ্য রাখব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেকিংয়ে FRP আছে, সেটা আমাদেরকে দেখিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের FRP পার্টিশনের ভিতরে। আমরা এখন টুলসে চলে আসি। টুলসে আসার পরে আমরা ফোনটাকে আনলক করব। দ্রুত আনলক করার পরে আমরা FRPটা রিসেট করে দিতে পারবো। FRP আমরা বাইপাসও করতে পারি কোডের মাধ্যমে। যাই হোক, আমরা FRP রিসেট করার সিস্টেমটাও এখান থেকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা নতুন আছেন তাদের জন্য বিষয়টি সহজ হবে। বন্ধুরা, এখানে অনেকগুলো ফাংশন আছে রিসেটের। আমরা Oppo এই ফোনের ক্ষেত্রে আমরা Oppo পাসওয়ার্ড রিসেট করব, বিকজ ফোনটি হচ্ছে কোয়ালকম CPU যুক্ত ফোন। দেখতে পাচ্ছেন যে Oppo পাসওয়ার্ড রিসেট আমরা দিলাম। এখন এই মুহূর্তে রিসেট ডান হয়ে গেছে অলরেডি। 0.087 সেকেন্ডে, 1 সেকেন্ডকেও 100 ভাগে ভাগ করেছে
এটা এত দ্রুত কাজ হয়েছে। এখন আমরা যেহেতু এফআরপি আছে, এফআরপিটা আমরা আবারও একটু চেক করে নিই, কানেক্ট টু ইজি জেট্যাগ, এবং এফআরপি চেক করে নেওয়ার পর আমরা এফআরপি রিসেট করব বন্ধুরা। রিডিংটাতে একটু সময় নেবে, এই সময়টুকু আমরা অবশ্যই দিব আমাদের টুলকে, এবং আগামীতে এটা আরও দ্রুত হবে। এই কাজগুলো আপগ্রেডিং হচ্ছে, যেটা প্লাস হচ্ছে অন্যতম একটি ডিভাইস যা আপনার ডেডবোর্ড পার্টিশন রিপেয়ার অথবা আপনার আনলকিংয়ের ক্ষেত্রে একটা বেস্ট সলিউশন আপনাকে দিতে পারে। দেখতে পাচ্ছেন যে আমাদের এফআরপি আছে। এই মুহূর্তে আমরা এফআরপি আনলকের জন্য আমরা আবার টুলসে চলে যাব এবং এফআরপি আনলক করব। রিডিংটা শেষ হলেই তারপরে আমরা কাজ শুরু করব। অপারেশন ডান। এখন আমরা চলে আসি আমাদের এফআরপি রিসেটের জন্য আমরা এখন কমান্ড দেব, টুলস রিসেট গুগল এফআরপি। আনলকটা একটু দ্রুত হয়, এফআরপি আনলকটা একটু সময় নেবে, কয়েক সেকেন্ড সময় নেবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আন্ডারলাইনটা যাচ্ছে, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি যে আমাদের রিসেট এফআরপি ডান দেখিয়েছে অপারেশন। আমরা এই মুহূর্তে দেখে নিব আমাদের ফোনটা আনলক হয়েছে কি না, এবং ইন টোটালি আমরা যদি এখান থেকে চেক করতে চাই তাহলে চেক করে নিতে পারবো আমাদের এফআরপি রিসেট হয়েছে কিনা, এবং এফআরপি যে আমাদের পার্টিশনটা রয়েছে সেখানে কি বলছে একটু দেখে নিন বন্ধুরা। এমডি চেক, দেখুন ইনফরমেশনগুলো এখন ক্লিন। চেক ডান। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফআরপি এখন এই মুহূর্তে আনলক আছে, এফআরপি লক দেখাচ্ছে না। এখন আমরা ফোনটাকে খুলে নেব, আইএসপি কানেকশন থেকে খুলে নিয়ে তারপরে আমরা চেক দেব যে আমাদের কাজটি হয়েছে কিনা। আইএসপি কানেকশনটা আমরা খুললাম না এই কারণে যে কোনো ধরনের যদি প্রয়োজন হয়ে যায় তাহলে আইএসপি কানেকশনটা আমরা পরবর্তীতে এটাকে কাজে লাগিয়ে আবার কাজ করব। ওয়াইপিং ডাটা, আমাদের ফোনটা অবশ্যই রিসেট হয়েছে যার কারণে ওয়াইপিং দেখাচ্ছে। Oppo, দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এসছে, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি এবং কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এটা আমরা এখান থেকে সেটিং করব বাংলাদেশ। বন্ধুরা কাজটি হয়ে গেছে, আনলকের কাজটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। আনলকের ক্ষেত্রে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা এ বিষয় নিয়ে গুরুত্বহীনতায় আছেন তাদেরকে বলি যে অবশ্যই আনলকের ক্ষেত্রে কাস্টমারের কাছে ডিটেলস নিয়ে রাখবেন, এবং কোনো ধরনের সন্দেহ হলে অবশ্যই তাকে আপনারা পরামর্শ দিন, এবং এটা নিয়ে যদি বেশি উচ্চবাচ্চা হয় অবশ্যই প্রশাসনের সাথে কথা বলবেন। আর আমরা বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।